Hi everyone, welcome and welcome back to my channel. This is Shubhodip Mondal, a second year MBBS student of Mednipur Medical College and Hospital. তো দেখো আজকে আমি তোমাদের এমবিবিএস কোর্সের ব্যাপারে বলবো যে পুরো তোমাদের 5.5 বছরে 4.5 বছরের তোমাদের কোর্স এবং 1 বছর তোমাদের ইন্টার্নশিপ। এই 5.5 বছরের কোর্সে তোমাদেরকে কি কি সাবজেক্ট পড়তে হয় প্রতিটা ইয়ার ওয়াইজ এবং তোমাদেরকে কতগুলো এক্সাম দিতে হয়। এবং অবশ্যই আমি লাস্টে যে বলবো যে এমবিবিএস করলেই যে লাইফ সেট, তোমরা একটা কথা শুনে আসছো অনেকদিন ধরে, তো সেইটার বাস্তবের সাথে কতদূর মিল রয়েছে সেটা আমি তোমাদেরকে অবশ্যই জানাবো লাস্টে ভিডিওর। তো এটা তোমাদের গার্জেনের সাথেও তোমরা শেয়ার করতে পারো, যারা এই বছর এমবিবিএস পাচ্ছ তারা নিজেদের গার্জেনকেও দেখাতে পারো, যাদের অনেকেরই আকাশ ছোঁয়া আকাঙ্ক্ষা আছে। তো সেটা নিয়ে কথা বলা যাক। তো দেখো 4.5 বছরের যে কোর্স তোমাদের, সেটাকে মেনলি 4 ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড পার্ট ওয়ান বা থার্ড ইয়ার পার্ট ওয়ান, আর থার্ড ইয়ার পার্ট টু, যেটাকে আমরা বলি ফাইনাল ইয়ার। তো দেখো তোমাদের যে টোটাল এমবিবিএস এ 9টা সেমিস্টার হয়, 9টা সেমিস্টার হয়, আর 4টে প্রব বা এমবি এক্সাম আমরা বলি, যেটা মেন পরীক্ষা হয় ফাইনাল সেটা হয়। আর তার মধ্যে তোমাদের ফার্স্ট ইয়ারে 2টো সেমিস্টার হয় আর একটা প্রব হয়। সেকেন্ড ইয়ারে 3টে সেমিস্টার প্লাস একটা প্রব। থার্ড ইয়ার পার্ট ওয়ানে হচ্ছে তোমাদের 2টো সেমিস্টার আর একটা প্রব। আর থার্ড ইয়ার পার্ট টু বা ফাইনাল ইয়ারে তোমাদের হচ্ছে টোটাল 2টো সেম আর একটা প্রব, মানে টোটাল 3 আর 2 5 আর 2 7 আর 2 9, টোটাল 9টা সেমিস্টার এবং 4টে প্রব। তো তোমাদের ফার্স্ট ইয়ারে যে সাবজেক্টগুলি আছে সেটা হচ্ছে অ্যানাটমি, ফিজিওলজি আর বায়োকেমিস্ট্রি। এই তিনটেরই তোমাদের পরীক্ষা হয়। টোটাল টোটাল 900 নম্বরের পরীক্ষা হয়, যে ফাইনাল যেটা হয় 300 নম্বর করে, 200 নম্বর করে থিওরি, পেপার ওয়ান পেপার টু। আর তার সঙ্গে তোমাদের ওরাল প্লাস প্র্যাকটিক্যাল থেকে 60+40 করে, টোটাল 300 নম্বরের করে তিনটে সাবজেক্টের পরীক্ষা হয় 900 নম্বরের। তো সেটা এমবিবিএস ফার্স্ট ইয়ার নিয়ে আলাদা একটা ভিডিও আসবে তোমাদের অ্যাডমিশনের পরে। তো সেকেন্ড ইয়ারে তোমাদের প্যাথোলজি, ফার্মাকোলজি অ্যান্ড মাইক্রোবায়োলজি, এই তিনটে সাবজেক্ট পড়ানো হয়। থার্ড ইয়ার পার্ট ওয়ানে পিএসএম অ্যান্ড এফএমটি। পিএসএম মানে হচ্ছে প্রিভেন্টিভ অ্যান্ড সোশ্যাল মেডিসিন, মানে কমিউনিটি মেডিসিনটাকে বলা হয়। আর এফএমটি হচ্ছে ফরেন্সিক মেডিসিন অ্যান্ড টক্সিকোলজি। তো এই থার্ড ইয়ার পার্ট ওয়ানে আগে আরও 2টো সাবজেক্ট অ্যাড ছিল, যেমন ইএনটি আর অপথ্যালমোলজি, কিন্তু 2021-এর ব্যাচ, মানে আমাদের ইমিডিয়েট সিনিয়র ব্যাচ থেকে এটা এখন এনএমসি তুলে দিয়েছে, কারণ আমাদের নেক্সট হওয়ার কথা আছে 2021 ব্যাচের জন্য, 2022 ব্যাচের জন্য। তো সেই জন্য থার্ড ইয়ার পার্ট টু বা ফাইনাল ইয়ার যেটা, তো সেখানে কিন্তু ওই ইএনটি এবং অপথ্যালমোলজি এই দুটোকে আলাদা করে অ্যাড করেছে। এমনিতেই ফাইনাল ইয়ারে প্রচুর চাপ থাকে, কিন্তু তার সঙ্গে আবার এরাও আরো 2টো সাবজেক্ট অ্যাড করেছে, যেমন হচ্ছে মেডিসিন আছে, সার্জারি আছে, অবস অ্যান্ড গাইনি আছে, পিডিয়াট্রিক্স আছে, অপথ্যালমোলজি আছে, ইএনটি আছে। এবং তার মধ্যে যে সাব সাব টপিকের যে তোমাদের সাবজেক্টগুলো যদি পড়তে হবে সেটা হচ্ছে সাইকিয়াট্রি, ডার্মাটোলজি, অ্যানাস্থেসিয়া এবং অর্থোপেডিক্স। তো এতগুলো সাবজেক্ট তোমাদের কিন্তু পড়তে হবে। তোমরা ফার্স্ট ইয়ারে তিনটে সাবজেক্ট পড়ছো, কিন্তু ফাইনাল ইয়ার আস্তে আস্তে তোমাদেরকে একসঙ্গে 6টা সাবজেক্ট পড়তে হবে, তার আবার মানে অনেক ব্রাঞ্চ আছে। তো বুঝতেই পারছো কতটা হার্ড হবে, পরে লাস্টে যে কতটা কঠিন হবে তোমাদের জন্য এই পুরো সিলেবাসটাকে কভার করা। তো এমবিবিএস অবশ্যই হার্ড। তো দেখো নেক্সট ওয়ান যদি হয়, তো নেক্সট ওয়ানের কথা এখনো চলছে। নেক্সট ওয়ান যদি অ্যাপ্লাইড হয় তো সেটা কিন্তু এই ফাইনাল প্রপ যে এক্সামিনেশনটা আছে, ওই ফাইনাল প্রপ এক্সামিনেশনটাকে ওটা রিপ্লেস করে দেবে। মানে তোমাদের ফাইনাল প্রপের এক্সামটা হবে না, তার বদলে নেক্সট ওয়ান হবে, যেটা এমসিকিউ বেসড এক্সাম হবে। সেটা আমি আলাদা যখন নোটিফিকেশন বেরোবে তখন জানাবো তোমাদেরকে। তো ওই নেক্সট ওয়ান দিয়ে কিন্তু তোমাদের নিট পিজিতে সিলেকশন হবে। আর যেটাতে তোমরা যদি 50 পার্সেন্টাইল না পাও তাহলে কিন্তু তোমরা ডিগ্রিও পাবে না, এমবিবিএস ডিগ্রি। আর নেক্সট টুটা হবে আফটার ইন্টার্নশিপ, যেটা প্র্যাকটিক্যাল এক্সামিনেশন হবে। আর তোমাদের সেটা ইউনিভার্সিটি নেবে, রেসপেক্টিভ ইউনিভার্সিটি, যেমন আমাদের ডব্লিউবিএইচএস আছে, তো তারাই নেবে ওটা। তো নেক্সট ওয়ান এবং নেক্সট টু দুটো পাস করার পরেই কিন্তু তোমরা এমবিবিএস এর ডিগ্রিটা হাতে পাবে। আর নেক্সট ওয়ানের মার্কস দিয়েই তোমাদের পিজিতে সিলেকশন হবে আপাতত, যেটা এখনো পর্যন্ত নোটিফিকেশন রয়েছে। এরপর পরে যদি কিছু চেঞ্জেস আছে আমি জানিয়ে দেবো। তো দেখো এবারে যেটা তোমাদের তোমাদের মধ্যে মেন কনসার্ন, তো এত কষ্ট করে নেক্সট ওয়ান নেক্সট টু দিয়ে বা তোমাদের আহ, 4.5 বছর প্লাস 1 বছর ইন্টার্নশিপ, মানে 5.5 বছর পড়ার পরে তোমরা অনেকেই ভাবো যে লাইফ সেট, আমাদের অনেকের গার্জেনটাও ভাবে যে লাইফ সেট। কিন্তু এটা আমি বলবো এ বিগ নো। তার কারণ হচ্ছে যে টু মেনি সিটস অফ এমবিবিএস। তোমরা অনেকেই দেখেছো যে এখানে ওখানে সেখানে প্রচুর মেডিকেল কলেজ খুলছে এখন। তো প্রাইভেট মেডিকেল কলেজ তো খুলছেই, তার সঙ্গে সঙ্গে গভর্নমেন্টও নিজেদের সিট বাড়াচ্ছে অবশ্যই। তো আগে যেরকম মানে সিট ছিল তার তুলনায় 2 টাইম সিট বাড়ছে আর কি। তো সেই জন্য প্রোডাকশন বেশি, তো প্রোডাকশন বেশি হলে কম্পিটিশনও বেশি। তো
তো কম্পিটিশন বেশির জন্য কিন্তু মানে জবস খুব কম আর কি এমবিবিএস এর পরে, যেটা এখনকার যেটা বাস্তব। আমাদের সময় হয়তো আমরা যখন বেরোবো তখন আরো অনেকটা কমে যাবে, তোমরা যখন বেরোবে তখন আরো অনেক কমে যাবে। তো দেখো, যদি আমি বলি যে এমবিবিএস টোটাল হচ্ছে তোমার 5.5 বছরের কোর্স। 5.5 বছর পরে তোমাদেরকে নিট পিজি দিতে হয়, যাদের নিট পিজি মানে ইচ্ছা আছে আর কি এমডিএমএস এ ভর্তি হওয়ার জন্য, তোমাদেরকে নিট পিজি দিতে হয়। তাতে এমডিএমএস এর 3 ইয়ার্স কোর্স। এমনিতে নিট পিজি পাওয়াও খুব কঠিন, তোমরা নিট ইউজির থেকে তো অনেক কঠিন, আর কম্পিটিশনও অনেক বেশি। মানে 2.5 লাখ স্টুডেন্ট পরীক্ষা দেয়, আর সব সব মানে 2.5 লাখ অ্যাসপিরেন্ট হচ্ছে ডাক্তার। তো বুঝতেই পারছো বিশাল কম্পিটিশন হয়। তারপরে এমডিএমএস করার পরে 3 ইয়ার্স এর পরে তোমাদের সিনিয়র রেসিডেন্টশিপের যে বন্ড থাকে, একটা সিনিয়র রেসিডেন্ট এসআরশিপ বলি ওটাকে আমরা, তো বন্ড থাকে, সেটা হচ্ছে 3 ইয়ার্স এর হয়। এই বন্ডটা তোমাদেরকে করতে হবে, নাহলে 30 লাখ টাকা ফাইন দিতে হবে, প্রতি ইচ ডিফল্ট ইয়ারের জন্য 10 লাখ টাকা করে ফাইন লাগে। এরপর তোমাদেরকে যদি অনেকে চায় যে ডিএম বা এমসিএইচ করার জন্য, অনেকে প্রিপারেশন, যেমন কার্ডিওলজিস্ট হওয়ার ইচ্ছা, নিউরোলজিস্ট হওয়ার ইচ্ছা, বা তোমাদের এখানে নিউরো সার্জন হওয়ার ইচ্ছা, তো তাদেরকে ডিএম বা এমসিএইচ করতে হবে, সেটাও একটা 3 ইয়ার্সের কোর্স। তো সেইটা পাওয়ার জন্য তোমাদেরকে আবার নিট এসএস দিতে হবে, যেটা হচ্ছে নিট সুপার স্পেশালিটি এক্সামিনেশন বলে। তারপরে আবার তোমাদের বন্ড আছে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের 3 ইয়ার্সের, ওই সিনিয়র রেসিডেন্সিপের মতনই। তো এতগুলো জিনিস তোমাদেরকে পার করে আসলে তবেই তোমরা কিন্তু কমপ্লিট একজন ডাক্তার তৈরি হবে, অ্যাকর্ডিং টু গভর্নমেন্ট। এরপর তোমাদের শেখার উপর একটা ডিপেন্ড করছে। তাহলে তোমরা এমবিবিএস এর পরে কি আছে এখন বর্তমান কি অবস্থা দেখো, বর্তমানে কিন্তু জিডিএমওশিপ নেই, জেনারেল ডিউটি মেডিকেল অফিসারের যে চাকরিটা ছিল আগে পার্মানেন্ট, সেটা কিন্তু আর এখন আর নেই। সুতরাং গভর্নমেন্ট জবের পেছনে তো এখন যে লাভ নেই। তো এমবিবিএস এর পরে তোমরা হয় হাউস টাফসি করতে পারো নিজেদের কলেজে, সেখানেও কম্পিটিশন, 200 জনের ব্যাচে হার্ডলি 60 থেকে 70টা হাউস টাফসিপের সিট, তো সেখানেও কম্পিটিশনটা বেড়ে যায় অনেক। তারপরে তোমার নাহলে আরএমওশিপ করতে পারো, প্রাইভেট যে নার্সিংগুলি আছে সেখানে যদি যোগাযোগ ভালো থাকে, কমিউনিকেশন ভালো থাকে, তাহলে আরএমওশিপ করতে পারো, রেসিডেন্ট মেডিকেল অফিসার বলে। তো ওটা পার আওয়ার বেসিসে তোমার বেতন ঠিক হয়, কিন্তু সেখানেও কম্পিটিশন যথেষ্ট বেশি। তো যারা অনেকে ভাবছো যে এডুকেশনাল লোন নিয়ে আমি পড়ে নেবো পরে শোধ করে দেবো, তো তাদের জন্য বলি বাস্তবটা জেনে তোমরা অবশ্যই বাড়িতে ভালো করে কথা বলে ডিসিশন নেওয়া সবচেয়ে বেটার হবে। তো আগে ভাগে ঝাঁপিয়ে পড়া ঠিক নয়। তো ঠিক আছে, আমি তোমাদেরকে পুরো যে এমবিবিএস কারিকুলামে টোটাল কতগুলো এক্সামিনেশন হয়, কোন কোন সাবজেক্ট পড়তে হয় না হয়, এবং এমবিবিএস এর পরে যে লাইফ সেট, সেটা তোমরা অনেকেই বলে থাকো, অনেকে গার্জেনরা বলে থাকে, তো সেইটার সম্পর্কে আমি বললাম যে তোমাদেরকে কত বছর হার্ড ওয়ার্কটা করতে হবে। আর যদি কেউ মিডিল ক্লাস ফ্যামিলি থেকে বিলং হয়ে থাকো, তো অবশ্যই তার জন্য তো আরো কঠিন হয়ে যায় জিনিসটা। ঠিক আছে, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ ভেরি মাচ, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে যাও।